সবথেকে সহজ পদ্ধতিতে কিভাবে কাঠি কাবাব তৈরি করে নিতে পারবেন, আর এটা তৈরি করে নিয়ে এতটা সহজ, তার সঙ্গে কিন্তু আপনি এই কাঠি কাবাবটা অনেকদিন পর্যন্ত ফ্রোজেনও রাখতে পারবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পারভীন রান্নাঘর। কিভাবে অল্প সময়ের মধ্যে এই কাঠি কাবাবটা তৈরি করে নিতে পারবেন চলুন দেখে নেওয়া যাক। কাঠি কাবাব তৈরি করে নেওয়ার জন্য সর্বপ্রথমে আমাদের লাগবে চিকেন। তো চিকেন নিয়েছি আমি এখানে 500 গ্রাম। চিকেনগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এরপর পানিগুলোকে কিন্তু ভালোভাবে বের করে নিতে হবে। এখানে কিন্তু পানি রাখা যাবে না বেশি। এরপর চিকেনগুলোকে ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এটা মিক্সারে দিয়ে 1 থেকে 2 বার ঘুরিয়ে নিব, তাহলে কিন্তু হয়ে যাবে কিমার মতো। কাঠি কাবাব তৈরি করে নেওয়ার জন্য আমাদের লাগবে পেঁয়াজ আর লাগছে ক্যাপসিকাম। মাঝারি সাইজের একটা ক্যাপসিকাম, তার মধ্যে কিন্তু আমি অর্ধেকটা দিয়েছি, আর দিয়েছি বড় সাইজের 2টো পেঁয়াজ। তো আমি এটাকেও ঠিক একইভাবে নিয়ে গ্রেট করে নিব। চিকেন বা পেঁয়াজ কোনোটাই কিন্তু বেশি পেস্ট করে ফেলা যাবে না, তাহলে কিন্তু এর মধ্যে কাবাবের টেস্টটা একদমই ভালো আসে না। তো চিকেনটা আমার রেডি করে নেওয়া হয়ে গেছে, আর এর সঙ্গে কিন্তু পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে আমি গ্রেট করে নিয়েছি। গ্রেট করে নেওয়ার পর ঠিক এরকমটা হয়েছে, আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন। এখন পেঁয়াজ আর ক্যাপসিকামের যে পানিটা বের হয়েছে সেটাকে কিন্তু আপনাদের ফেলে দিতে হবে। একটু হাত দিয়ে চেপে চেপে ভালোভাবে পানিটাকে বের করে নিতে হবে। এরপর চিকেনে দিয়ে দিবেন। কাবাব তৈরি করে নেওয়ার জন্য অবশ্যই আপনাদের মনে রাখতে হবে এর মধ্যে কিন্তু কোনো রকম পানি রাখা যাবে না। তো আমার এগুলো দেওয়া হয়ে গেল। এখন আমি দিয়ে দিব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার কারণে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। যদি আপনাদের পছন্দ না হয় সেক্ষেত্রে স্কিপ করবেন। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো ঘি। ঘিটা দেওয়ার কারণে এর সুন্দর একটা ফ্লেভার আসবে। যদি না থাকে সেক্ষেত্রে বাটার ব্যবহার করতে পারবেন। 1 চামচ দিয়ে দিচ্ছি লবণ, আর দিচ্ছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো 1 চামচ। এখন আমি দিয়ে দিব চিলি ফ্লেক্স 1 চামচ। তবে চাইলে কিন্তু আপনারা এখানে কাঁচামরিচ কুচিও দিতে পারবেন, ঝালটা বুঝে ব্যবহার করবেন। দিয়ে দিলাম গরম মশলা 1 চামচ, দিয়ে দিচ্ছি চিকেন মশলা 1 চামচ, আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি 1 চামচ। সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিব। চিকেন কাবাব তৈরি করে নেওয়ার জন্য মেন উপকরণ হচ্ছে এই মশলা। যদি ঠিকঠাক মশলাগুলো তৈরি করে নিতে পারেন তাহলে কিন্তু এই কাবাবটা অনেক মজার হবে। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ মতো পাতিলেবুর রস, আর কালারের জন্য দিচ্ছি 1 চামচ লাল মরিচের গুঁড়ো। সবকিছু উপকরণ যখন মিক্স করে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব 2 চামচ মতো বেডগ্রাম। যদি বেডগ্রাম না থাকে আপনাদের কাছে সেক্ষেত্রে কিন্তু আপনারা বেসন গুঁড়ো দিতে পারবেন 2 চামচ মতো। এর থেকে বেশি ব্যবহার করবেন না, তাহলে কিন্তু কাবাবের টেস্টটা অনেক বেশি খারাপ হয়ে যাবে। তো এখন আমার সবকিছু উপকরণ একসঙ্গে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এটাকে এখন কাবাবের সাইজ দিয়ে নিব। আজকে যেহেতু কাঠি কাবাব দেখাবো এর জন্য কিন্তু আমি কাঠি নিয়েছি। তো এখানে আমি কাঠি কাবাব তৈরি করে নেওয়ার জন্য কাঠি ব্যবহার করছি। তবে চাইলে কিন্তু আপনারা শুধুমাত্র নর্মাল যে কোনো কাঠি দিয়ে এটাকে তৈরি করে নিতে পারবেন। হাতের মধ্যে অল্প একটু মিশ্রণ নেওয়ার পর কাঠির মধ্যে ঠিক এইভাবে চেপে চেপে লাগিয়ে নিতে হবে, তাহলে দেখবেন একদম কাবাবের মতো হয়ে গেছে। সাইজটা আপনারা কেমন রাখতে চাচ্ছেন সেরকম রেখে দিবেন। আমি আমার পছন্দ মতো সাইজ করে নিলাম। আর যদি আপনাদের কাছে কাঠি না থাকে সেক্ষেত্রে অন্য একটা পদ্ধতিতে তৈরি করে নিতে পারবেন। কাঠির মধ্যে ঠিক এরকমভাবে লম্বা লম্বা করে লাগিয়ে নেবেন। এরপর হালকা হাতে এটাকে বের করে নেবেন। প্রথমে ভালোভাবে চেপে চেপে এটা তৈরি করে নেবেন, এরপর ঠিক এইভাবে বের করে নেবেন, তাহলে হয়ে যাবে। তো এই পদ্ধতিতে তৈরি করে নিতে পারবেন যদি কাঠি না থাকে। আমি একইভাবে সব কাঠি কাবাব তৈরি করে নিয়েছি। এই পর্যায়ে এসে যদি আপনারা কাঠি কাবাবগুলোকে ফ্রোজেন রাখতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অবশ্যই স্টিম করে নিতে হবে, না হলে কিন্তু এটা ফ্রোজেন রাখা অনেক দিন পর্যন্ত যাবে না। আমি কিন্তু এখানে ফ্রোজেন রেখে দিব, তার জন্য আমি কিন্তু স্টিম করে নিচ্ছি। যদি আপনারা ফ্রোজেন না রাখতে চান তাহলে এইভাবে কিন্তু আপনারা স্যালো ফ্রাই করে নিতে পারবেন। এরপর চুলায় আগে থেকে আমি 1 কাপ মতো পানি ফুটিয়ে নিয়েছি। এই ফুটন্ত পানির মধ্যে আমি এই থালাটাকে দিয়ে দিব। আর ছিদ্রযুক্ত থালা ব্যবহার করবেন স্টিম করে নেওয়ার জন্য। একটা থালার মধ্যে কিন্তু আমার কাঠি কাবাবগুলো সব স্টিম করে নেওয়া যাবে। তবে যদি আপনাদের অনেক বেশি পরিমাণে হয়ে যায় সেক্ষেত্রে 2 বারে স্টিম করে নেবেন। তো আমার এখানে 5 থেকে 7 মিনিটের মধ্যে স্টিম করে নেওয়া হয়ে গেছে। এখন চুলা জ্বালা অফ করে ঢাকনাটা খুলে নিলাম। এই কাঠি কাবাবগুলোকে কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে, আর ঠান্ডা করে নেওয়ার পর আপনারা ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন অনেক দিন পর্যন্ত। এই পর্যায়ে এসে সংরক্ষণ করে নেবেন, যখন ইচ্ছা কিন্তু তখনই বের করে খেতে পারবেন। এখন আমি খাওয়ার জন্য অর্ধেকটা কাঠি কাবাব ভেজে নিব। এই কাঠি কাবাবগুলো ভেজে নিতে যেমন সময় কম লাগে তেমনই কিন্তু তেলও কম লাগে। কাঠি কাবাব ভেজে নেওয়ার জন্য অনেক বেশি তেল ব্যবহার করতে হবে এমনটার কোনো মানে নাই, শুধুমাত্র শ্যালো ফ্রাই করে নিলে হয়ে যাবে। চুলার জাল অন করে একটা কড়াইয়ের মধ্যে আমি আগে থেকে তেল গরম করে নিলাম। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এই কাঠি কাবাবগুলো দিয়ে নিব। কাঠি কাবাবগুলো কিন্তু আমি একটু ঠান্ডা করে নিয়েছি, এরপর ব্যবহার করছি। এই কাঠি কাবাবগুলোকে একটু উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। তবে অনেক বেশি ভেজে নেওয়ার কোনো দরকার নেই, তাহলে কিন্তু এর মধ্যে একটা শক্ত ভাব চলে আসবে, এতে করে খেতে ভালো লাগবে না। তাই আপনি সফটভাবে এটাকে ভেজে নেবেন, তাহলে কিন্তু আরও বেশি মজার হবে।
এখন আমি কাঠি কাবাবগুলোকে লাল করে ভেজে নিয়েছি। আর কেমনভাবে ভেজে নিয়েছি সেটা লক্ষ্য করলে বুঝতে পারবেন। এর থেকে বেশি ভাজবো না, তাহলে কিন্তু এর টেস্টটা কিন্তু অনেকটাই খারাপ হয়ে যাবে, খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তো আমার একটু ভেজে নেওয়া হয়ে গেছে, এখন খাওয়ার জন্য পুরোপুরি রেডি। তাহলে আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে ভুলবেন না পরবর্তী রেসিপি এমনই পাওয়ার জন্য। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে অনেক বেশি ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।